أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل عملا صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما
قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما ইরশাদ হচ্ছে রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে বিনয় ও নম্রভাবে চলে আর অজ্ঞ লোকেরা কিছু বললে শান্তি বলে এড়িয়ে যায়। বিনয় ও নম্রতা তাদের চরিত্রের মূল, অর্থাৎ তারা অহংকার করে না আর ঝগড়া বিবাদে না জড়িয়ে শান্তি বজায় রাখে। তারা রাত কাটায় তাদের প্রভুর সামনে সেজদায় ও দাঁড়িয়ে ইবাদতে, অর্থাৎ রাতে নফল নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখে। এটি প্রকৃত ঈমানদারের পরিচয়। তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন, নিশ্চয়ই সেটি ভয়ঙ্কর ও স্থায়ী শাস্তি। অর্থাৎ তারা সবসময় আখিরাতের ভয় রাখে, জাহান্নাম থেকে নিরাপত্তা চায়, কারণ আল্লাহ ভীতি তাদের চালিকা শক্তি। তারা ব্যয় করলে অপচয় করে না, কার্পণ্যও করে না, বরং মাঝামাঝি পথ অবলম্বন করে। তারা অর্থ ব্যয় ভারসাম্য রাখে, অর্থাৎ দানও করে কিন্তু সীমা অতিক্রম করে না। তারা আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য বানায় না, অন্যায়ভাবে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে এগুলো করে সে কঠিন শাস্তির যোগ্য। তবে যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলো সৎকর্মে রূপান্তর করবেন। এ আয়াতে বড় তিনটি পাপ, শিরক, হত্যা ও ব্যভিচার থেকে বাঁচার নির্দেশ। কিন্তু আল্লাহর রহমত এত বিশাল যে সত্যিকার তাওবা করলে অতীতের পাপও মাফ হয়। যে ব্যক্তি তাওবা করে ও সৎ পথে ফিরে আসে, আল্লাহ তার তাওবা গ্রহণ করেন। আল্লাহ তাওবা গ্রহণকারী, ভুল করে ফেললেও সংশোধনের সুযোগ রয়েছে। তারা মিথ্যা সাক্ষ্য দেয় না, আর যখন অসার ও বৃথা কথার পাশ দিয়ে যায় তখন সম্মানজনকভাবে চলে যায়। অর্থাৎ তারা সত্যবাদী ও চরিত্রবান মানুষ, অনর্থক বিষয়ে সময় নষ্ট করে না। তাদেরকে যখন আল্লাহর আয়াতসমূহ স্মরণ করানো হয়, তারা বধির ও অন্ধের মতো আচরণ করে না, মানে তারা কোরআনের উপদেশ মন দিয়ে শোনে, বুঝে এবং জীবনে প্রয়োগ করে। তারা দোয়া করে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানাও এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ করো। অর্থাৎ তারা নিজেদের পরিবার হেদায়েত ও সুখ কামনা করে নিজেদের পরিবারের, এবং চায় যে তাদের জীবন দুনিয়ায় তাদের অন্যদের জন্য অনুসারী হোক। এদের ধৈর্যের বিনিময়ে জান্নাতে উচ্চ মর্যাদা কক্ষ দান করা হবে। সেখানে তারা সালাম ও শান্তির শুভেচ্ছা পাবে এবং সেখানে চিরকাল থাকবে। অর্থাৎ ধৈর্য ও সৎকর্মের পুরস্কার জান্নাত, সেখানে শান্তি, নিরাপত্তা ও চিরস্থায়ী সুখ থাকবে। এই ছিল কোরআনের সেই অংশ যেখানে প্রকৃত ঈমানদারদের জীবনচিত্র ফুটে উঠেছে। এখন আসুন সারমর্মে সেই শিক্ষা একসাথে দেখি। রহমানের বান্দারা হলেন সেই মানুষরা যারা বিনয়ী, শান্তিপ্রিয়, রাতে ইবাদতকারী, জাহান্নাম থেকে ভীত, ব্যয় ভারসাম্য রাখে, পাপ থেকে দূরে থাকে, সত্যবাদী, আল্লাহর আয়াতে মনোযোগী, পরিবারের হেদায়াত প্রার্থী এবং ধৈর্যশীল। আল্লাহ তাদের জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। প্রিয় শ্রোতাগণ, রহমানের বান্দাদের এই গুণগুলো
শুধু কিছু সুন্দর কথা নয়, এগুলো একজন মুমিনের জীবনের বাস্তব দিশা। যে মানুষ আল্লাহর সামনে বিনয়ী, মানুষের সঙ্গে শান্তিপ্রিয়, দুনিয়ার চাকচিক্যের মাঝেও আখেরাতের কথা মনে রাখে, সেও হতে পারে সেই রহমানের বান্দা, যাকে জান্নাতে সালাম ও শান্তির মাধ্যমে স্বাগত জানানো হবে। আমরা যদি আজ থেকে আমাদের অন্তরকে বিনয় করি, আমাদের কথা ও কাজকে সত্য ও পবিত্র রাখি, রাতের নীরবতায় আল্লাহকে স্মরণ করি, তবে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকেও সেই প্রিয় বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করবেন, যাদের জন্য চিরস্থায়ী জান্নাত প্রস্তুত। চলুন আজ আমরা সবাই এই দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকেও রহমানের প্রকৃত বান্দা হিসেবে কবুল করুন, আমাদের অন্তরকে বিনয়ী করুন, আমলকে গ্রহণযোগ্য করুন এবং জান্নাতের সেই শান্তিময় স্থানে আমাদের একত্রিত করুন। আমিন।